জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে চলে আসার পরে কি করবো, আজকের হচ্ছে 16ই ডিসেম্বর আর আজকে হচ্ছে সোমবার। বাবাকে নামিয়ে নিয়েছি, বাবাকে স্নান দেবো। বাবাকে তো প্রতিদিনই স্নান দিই, কিন্তু সোমবার হচ্ছে একটু স্পেশাল বাবার জন্য, তাই বাবাকে আমি সুন্দর করে এই দিনে দুধ দিয়ে স্নান করাই। তো চলো, বাবাকে ঘি মধু মাখিয়ে সুন্দর করে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি গঙ্গা জল রেডি করেছি। গঙ্গা জলের মধ্যে দিয়েছি অগুরু, গোলাপ জল দিয়ে আর ফুল দিয়ে রেডি করে রেখেছি, দিয়ে সুন্দর করে বাবাকে দেখো স্নান করিয়ে দিলাম। স্নান করাবার পরে বাবাকে তো তোমরা জানোই একদম সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিতে হবে, নিয়ে তারপরে অষ্টগন্ধা দিয়ে আমি সাজিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাবাকে একটা টিপও পরিয়ে দিলাম, আর নন্দীকেও পরিয়ে দিলাম, আর ত্রিশূলেও লাগিয়ে দিলাম। এরপরে বাবাকে আমি একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দেবো। দেওয়ার পরে বেলপাতা দিলাম। বাবার প্রিয় সাদা ফুল, তাই সাদা ফুল বাবার মাথায় দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। সত্যি করে কথা হচ্ছে, প্রতিদিন কিন্তু বাবাকে আমি আকন্দ ফুলের মালা পরাতে পারি না, শুধু সোমবার করেই আকন্দ ফুলের মালা পরাই, আর যেটুকানি ফুল থাকে সেই ফুল দিয়েই বাবাকে সামনে দিয়ে পুজো দিই। তো চরণে ফুল দিলেও তো বাবা মা সবাই খুশি হয়, তাই সুন্দর করে বাবাকে মোমবাতি দিয়ে আরতি করে নিয়েছি। এইবারে হাতে নিয়ে নিয়েছি ধূপ। তোমরা সবাই দেখেছো আমি কিন্তু বেশিরভাগ বাবাকে গিলা ধূপ দিয়েই পুজো দিই। তো গিলা ধূপটা জ্বালিয়ে দিই, সুন্দর লাগে দেখতে, আর ধুনো আর সুগন্ধ একদম খুব ভালো লাগে। তো সুন্দর করে বাবাকে ধূপ দিয়ে আরতি করে নিয়েছি। নেওয়ার পরে তারপর তো মাকেও দিতে হবে না, তো মাকেও প্রতিদিন সেবা দিই। মা লক্ষ্মী, তারপরে হচ্ছে বজরংবলী, গণেশ, গোপুসোনারা সকলকেই তো সেবা দিই। তো দেখো সুন্দর করে আমি তাকে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, ধূপ দিয়ে আরতি করব, ধুনো দিয়ে আরতি করব। তো দেখো যতটুকু সোনামা জোটায় ততটুকুই সোনামাকে আমরা আবার ভোগ দিতে পারি। তো সেটাই মাকে না খুব ইচ্ছা হয় যে প্রতিদিন মাকে একটু অন্ন সেবা দেব, তো সেটা আমার হয়ে ওঠে না। আর জানি না মা যখন চাইবেন মাকে অবশ্যই দিতে পারে। যেমন আগে আমি প্রতি মাসে একটু মাকে ভোগ করে দিতাম, এখন প্রতি শনিবারেই মাকে একটু পরমান্ন দিতে পারছি। তো সেটাই মাকে চাই, মা তোমার ভোগ যেন প্রতিদিন হয়। প্রতি শনিবার হয়ে গেছে এখন, আগে প্রতি মাসে ছিল, এখন প্রতি শনিবার। আর এবারে যেন প্রতিদিন যেন হতে পারে মায়ের একটু অন্নভোগ আমরা দিতে পারি। তো অনেক দূর দূর থেকে ভক্তরা মাকে পুজো পাঠাচ্ছে, মাকে পুজো দিচ্ছি, ও মা কিন্তু পুজোটা গ্রহণও করছে, তাই না? তো আমরা কি নিয়ে এসেছি যে কি নিয়ে যাব, তাই না? তো কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যেতে পারবো না, তাই সকলকে বলি সকলে সোনামাকে ডাকো, সোনামার সেবা করো, দেখবে অনেক অনেক মনে তোমরা শান্তি পাবে। তো চলো মন্দিরে যাওয়া যাক। এবারে চলে এসেছি মন্দিরে, বড় বাবাকে সেবা দেবো। বড় বাবাকে সুন্দর করে আমি একদম ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঘি মধু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো অনেক ঘি মধু আমি পাই না, তো যেইটুকানি পারি অল্প ছোট ছোট বোতল কিনে আনি, তার থেকেই একটু একটু করে নিয়েই সেবা দিই। আর সকল ভগবানকেই আছে দেখো মাখাতে হয়, স্নান করাতে হয়। তো চলো সুন্দর করে বাবার মাথায় দুধ ঢেলে দিয়েছি। দেবার পরে তোমরা তো জানোই আমি কিন্তু গঙ্গা জল, অগুরু, গোলাপ জল মিশিয়ে একটা জল তৈরি করি, তার মধ্যে একটু ফুল দিই, দিয়ে বাবাকে দেখতেই পাচ্ছ বাবাকে কত চকচকে লাগছে। আর এইবারে আমি বাবাকে সুন্দর করে সাজিয়ে দেবো। তো দেখো প্রতি সোমবার করে আকন্দ ফুলের মালা কিনি, প্রতিদিন পাই না, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি। প্রতিদিন কিন্তু একটা হলেও বাবার মাথায় একটা বেলপাতা আর একটা ফুল দিয়ে বাবাকে আমি কিন্তু স্নান দিই। তো চলো বাবাকে সাজিয়ে তো নিচ্ছি সুন্দর করে, এবারে মাকেও তো মালা পরাবো তোমরা জানোই। তো চলো বাবার মাথায় দিয়ে দিলাম একটা বেলপাতা, একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম, একটা গাঁদা ফুল বাবার মাথায় দিলাম। তো আজ সেরকম ফুল হয়নি, ছাদ বাগানেও সেরকম ফুল হয়নি, খুব অল্প ফুল হয়েছিল। আর একটা সাদা জবা হয়েছিল, একটা সাদা জবাতেই দিয়েছি। তো দেখো সুন্দর করে সাজিয়ে একদম এবারে আমি কিন্তু বাবাকে একটা ফল দিলাম, কলা দিয়েছি, একটা বাতাসা দিলাম, নন্দীকেও দিয়ে দিলাম বাতাসা। দেবার পরে এবারে কিন্তু বাবাকে আমি সুন্দর করে প্রদীপ দিয়ে আরতি করে নেবো। যেহেতু দেখো ঘরেও আছে শিবলিঙ্গ, মন্দিরেও আছে, তাই ওখানে মোমবাতিই দিই। আর এখানে হচ্ছে একটা বাবার জন্য এই যে আমি প্রদীপ রেখেছি, এই প্রদীপ দিয়েই বাবাকে আমি আরতি করে নিলাম। আর হচ্ছে বাবাকে একটা ধূপ দিয়েও আরতি করে নিলাম। ধূপটা হচ্ছে গিলা ধূপ, তোমাদেরকে বলেইছি। তো আমার তো ভীষণ ভালো লাগে গিলা ধূপ, তোমরাও বাড়িতে জ্বালিয়ে দেখবে, ভীষণ ভালো লাগে, গন্ধও খুব সুন্দর। একটু গন্ধ ভালো দেখে কিনে নিয়ে আসবে, অবশ্য ভালো লাগবে।
একটা করে জ্বালালেই যথেষ্ট, জানো তো, এত সুন্দর ধোঁয়া ধোঁয়া হয়, গন্ধ হয়। তো চলো ধুনো দিয়েও বাবাকে আমি আরতি করে নিয়েছি। এবারে সোনামাকেও মালা পরাবো। আর জানো, এক ভক্ত স্বপ্ন দেখেছিল, তাই মাকে ফুলের মালা পাঠিয়েছে। আনন্দময়ী সোনামায়ের জয়। মাকে মালা পরিয়ে দেবো। অনুরাগ দত্ত, আমি মান গোত্র, জয় সোনামার জয়। মা গো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এক ভক্ত মা স্বপ্ন দেখেছে সোনামাকে মালা পরাচ্ছে। তো ঘুম থেকে উঠে দেখে বাড়ির ঠিক বাইরেই ফুল মালা নিয়ে একজন দাঁড়িয়ে আছে। তাই মাকে মালা দিয়ে গেছে, সেখান থেকেই নিয়ে এসে মালা দিয়ে গেছে। মাকে মালাটা পরিয়ে দেবো। মিঠু দাস, কাশ্যপ গোত্র। সব পরিবারের সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ মায়ের টিকলির ফুল এটা ফুটেছে, মাকে পরিয়ে দিলাম। চলো, মাকে তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাকে সুন্দর করে প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি, আর সকল দেবতাকেও আরতি করে নেব। তো দেখতেই পাচ্ছ। আর ঘটেও আমি প্রদীপ দেখিয়ে দিলাম, দিয়ে ধূপ জ্বালিয়ে নিচ্ছি। মাকে একটু ধূপ দিয়েও আরতি করে নিলাম। এইবারে মাকে ধুনো দিয়েও আরতি করে নেব। তো দেখতেই পাচ্ছ, ধুনো দিয়ে আমি সুন্দর করে আরতি করে নিলাম। আর বাবা মায়ের সুন্দর করে সেবা করে নিয়েছি। আর সকলের কেরম লাগলো সেবাটা অতি অবশ্য কমেন্টে জানাবে। আর অবশ্য জয় আনন্দময়ী সোনামা লিখতে ভুলবে না। তো চলো, শাঁখ কাশি ঘন্টা বাজিয়ে দিই এবারে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মা মাগো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। ভক্তরা পুজো পাঠাচ্ছে তোমাকে, সকল ভক্তকে তুমি ভালো রেখো। আর এই দেখো, আজকের বাবাকেও সেবা দিয়েছি, কত সুন্দর করে, কত ভালো লাগছে বাবাকে। তো খুব বেশি ফুল ছিল না, ফুলের এখন অনেক দাম। ফুল বৌদিও একটু কম কম ফুল দিচ্ছে। মালাগুলো দেখছো ফাঁকা ফাঁকা গাদা। আর এই বড় মালাটা দেখছো ভক্তমা স্বপ্নে আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামাকে আজকে ভোগে দিয়েছি, দেখো আপেল, কমলা লেবু, বাতাসা আর জল। চলো সোনামাকে একটু ভোগটা খাইয়ে দিই। জয় মা, মাগো ভোগ মা, মাকে এবার জলটা খাইয়ে দেবো। জয় মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। সকলে বাড়িতে কিন্তু এই জলটা খাবে প্রতিদিন, আমি বলি, আজও বললাম, সবাই জলটা খাবে, অতি অবশ্য খাবে। এই জন্য এই জলের অনেক কাজ হয়। আমরা কিন্তু কি হয়, প্রসাদটা খাই কিন্তু জলটা ফেলে দিই। আমি বলবো জলটা আগে খাও, ঠিক আছে? দেখবে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যাদের কোনো কাজ হচ্ছে না তাদের দেখবে সে কাজটা হয়ে গেছে। যাদের শরীরটা খারাপ হয়েছে, দীর্ঘদিন ধরে শরীরটা খারাপ হয়েছে, শরীরটা ঠিক হচ্ছে না, এই জলে কিন্তু ঠিক হবে। মনে বিশ্বাস রাখবে, দেখবে সব ভালো হবে। তাই মন থেকে একবার বলো, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো। আর সোনামায়ের ভিডিও অনেক অনেক শেয়ার করো, যাতে সকলের কাছে সোনামা যেতে পারে। আর মা তো, মা জগৎ জননী, মা সারা জগৎ জুড়েই বসে আছে।